হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশের বাজারে 14 থেকে 15,000 টাকার ভিতর সেরা দুটি স্মার্টফোনকে নিয়ে। আর আমি মনে করি এই বাজেট বিবেচনায় ফোন দুটি সব দিক থেকে সেরা হবে। সো কিপ ওয়াচিং ফুল ভিডিওস টু গেট অল দ্য ডিটেলস অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। নাম্বার 1, রেডমি 13 4G। ফোনটিতে দেওয়া হয়েছে 6.79 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। ফোনটির ডিসপ্লে ডেন্সিটি 388 ppi এবং রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। IPS ডিসপ্লে হলেও ফোনটির ডিসপ্লে যথেষ্ট কালারফুল। বড় ডিসপ্লে হওয়ার কারণে মিডিয়া কনজিউমের ক্ষেত্রে ফোনটি ভালোই পারফরমেন্স দিবে। ফোনটির চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা। এটি একটি অক্টাকোর CPU, যার ক্লক স্পিড 2x2.0 GHz। আলট্রা চিপসেট হওয়াতে ফোনটি ভালোই পারফরমেন্স দেয়। তাছাড়া ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে HyperOS, যেটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এর সাথে। ক্যামেরার দিক থেকে ফোনটি অনেক এগিয়ে থাকছে, কারণ এখানে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হলো 108 মেগাপিক্সেলের, আর সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরাতে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি হিসাবে থাকছে 5030 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটির 8256GB আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের বর্তমান বাজার মূল্য হলো 14,490 টাকা এবং 6128GB অফিসিয়াল ভ্যারিয়েন্টের প্রাইস হলো 15,490 টাকা। 2 নম্বর পজিশনের ফোনটি হলো রেডমি 13X। ফোন দুটির স্পেসিফিকেশন সম্পূর্ণ এক, শুধুমাত্র ডিজাইন এবং কালারের সামান্য পরিবর্তন রয়েছে। তবে এই ফোনটির কোনো অফিসিয়াল ভ্যারিয়েন্ট নেই। 8256GB আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের বর্তমান প্রাইস হলো 14,490 টাকা। আপনার বাজেট যদি 15,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে এই ফোন দুটির মধ্যে যে কোনো একটি ফোন নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।